আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকেই আমার ইমান ও আমলের দাওয়াত চ্যানেল এবং মোহাম্মদ নাজমুল ইসলাম পেজ এর আলোচনা শুনছেন, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও পবিত্র দীর্ঘ হায়াত কামনা করছি। আমার এই আলোচনাটি যদি আপনাদের কাছে পছন্দ লাগে, ভালো লাগে, তাহলে আশা করি আপনারা শেয়ার করবেন। আজকের আলোচ্য বিষয় হলো যে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার উম্মত, তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার দেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিতু ইব্রাহিম লাইলাতান উসরিয়া বি, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি সেই রাতে, যে রাতে আমার ভ্রমণ করানো হয়েছিল, আমার মেরাজ করানো হয়েছিল। ফাকালা ইয়া মুহাম্মদ ইকরাই উম্মাতাকা মিন্নি আসসালাম। হে মুহাম্মদ, ইকরাই, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে আপনি সালাম পৌঁছাবেন, আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দেবেন। সুবহানাল্লাহিল আযীম। এই কারণেই আমরা এই কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ আমরা নামাজের মধ্যেই অসংখ্য নবী রাসূলের মধ্য থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের উল্লেখ করে থাকি। আমরা এভাবেই দুরূদ পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ আমরা সালাতের মধ্যে এবং সালাতের বাহিরেও আমরা এই দুরূদটি পড়ে থাকি। এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের কথা রয়েছে, আবার রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং তার মিল্লতে ইব্রাহিমের অনুসারীদের কথা রয়েছে। এমনি ব্যাপকভাবে কুরআনুল কারীমে অন্যত্র বলা হয়েছে, ও সালামুন আলাল মুরসালিন, সকল রাসূলদের উপর শান্তি বর্ষিত হোক, সকল নবী রাসূলকে সালাম জানানো হয়েছে। তো বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গটা আসছে, কারণ তিনি মেরাজে আমাদের নবী তার সাথে সাক্ষাৎ হলে পরে তিনি তাকে দায়িত্ব দিলেন যে উম্মতকে পৌঁছাবার জন্য তার পক্ষ থেকে সালাম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কল্যাণকামী হয়ে যে উপদেশটি দিলেন, যে সংবাদ উম্মতকে জানাতে বললেন, সেটা হলো ওয়া আখবিরহুম, হে মুহাম্মদ, আর তাদেরকে আপনি খবর দিন, সংবাদ দিন, তাদেরকে অবহিত করুন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাত, বেহেশত, এটা হলো উর্বর জমি, উর্বর জমি, আযবাতুল মা, সেখানের পানি হচ্ছে মিষ্ট পানি। জান্নাতের মাটি উর্বর আর পানি হচ্ছে মিষ্ট। ওয়া আন্নাহা কিআনুন, আর এটা হচ্ছে সমতল ভূমি, সে সমতল ভূমি, সমতল মাঠ। হ্যাঁ, ওয়া আন্না গিরাসাহা, আর সেখানের চাষাবাদ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 3462। সম্মানিত দিনী ভাইরা, এই যে তিনি আমাদের নবীজিকে বললেন যে জান্নাতের মাটি হচ্ছে উর্বর মাটি, সেখানের পানি হচ্ছে গিয়া মিষ্ট পানি, আর এটা একটা ময়দান, একটা মাঠ, যেখানে মানে গাছ লাগাতে হবে, বনায়ন করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। তো বললেন সেখানের বৃক্ষরোপণ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। মানে এই সর্বোচ্চ আল্লাহর প্রশংসা জ্ঞাপক কলিমা, এই চারটা যে উচ্চারণ করে, এই প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বৃক্ষরোপণ করে থাকেন। সুবহানাল্লাহিল আযীম। এই সুবহানাল্লাহিল আযীম বললেও আল্লাহ রাসূল বলছেন, ওরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটি খাজুর বৃক্ষ রোপণ করা হয়।
আবার এই বৃক্ষগুলো এত প্রকাণ্ড হয়, এত বড় হয় যে আল্লাহ রসুল বলছেন একজন দ্রুতগামী ঘোড়া চড়ে 100 বছর দৌড়েও তার ছায়া অতিক্রম করতে পারে না। সুবহান আল্লাহিল আযীম, সুবহান আল্লাহিল আযীম। অতএব বন্ধুগণ, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই 4টি কলিমার জিকির আমরা নিয়মিত করব। সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার করে পড়া আমাদের উচিত, নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করেন। আর আল্লাহর রাসূল এটাও সংবাদ দিয়েছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় বাক্য হচ্ছে 4টি। আর সেটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার তিনি আরেক হাদিসে বলছেন, মা আলাল আরদি রাজুলুন, যে পৃথিবীতে যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তার সকল গুনাহ মাফ করে দেয়া হবে। তার গুনাহ যদি সাগরের ফেনার সম হয় তবুও তা মাফ করে দেওয়া হবে। আসুন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত মাসনুন শব্দের এই জিকিরগুলো আমরা যেন বেশি বেশি করি। শেষের হাদিসে আমি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ উল্লেখ করেছি, এটা এই হাদিসে আছে। এটাকে আল্লাহর রাসূল জান্নাতের প্রবেশদ্বার বলেছেন এবং জান্নাতের গুপ্ত ধন ভান্ডার বলেছেন। অর্থাৎ এই কলিমা বললে সে জান্নাতের বিশাল সম্পদের অধিকারী হবে, মালিক হবে। তো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলো যেন আমরা করি, এর প্রত্যেকটার দ্বারা জান্নাতে বৃক্ষরোপণ হয়। আপনি দুনিয়াতে আসছেন, আপনার আখিরাতকে সাজাতে হবে। আখিরাত হলো আমাদের মূল বাড়ি, আসল বাড়ি। দুনিয়া হলো উপলক্ষ আর আখিরাত হলো লক্ষ্য, আখিরাত হলো টার্গেট। জান্নাত হলো আমাদের মূল বাড়ি, মূল নিবাস। ওয়ান্নাদ-দার আল-আখিরাতাল হিয়াল হায়াওয়ান, সেখানে আখিরাতের বাড়িতেই চিরস্থায়ীভাবে আপনাকে আমাকে থাকতে হবে, জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পরকালের জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণের এবং জান্নাতের বাড়িকে সাজানোর তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।